শীত যেরকম জাঁকিয়ে বসছে কলকাতা তথা পশ্চিমবঙ্গের আশেপাশে, সেরকমই কিন্তু মেলার সিজনও পেরে চলেছে উত্তর উত্তর। আমরা লাস্ট দিন আপনাদের সঙ্গে ঘুরে দেখেছিলাম হস্তশিল্প মেলা। এবার আমরা চলে এসেছি সায়েন্স সিটি গ্রাউন্ডে, যেখানে এখন হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2025। মেলা শুরু হয়েছে 5ই ডিসেম্বর এবং চলবে টিল 28 ডিসেম্বর। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আমরা গেছিলাম লাস্ট সানডে ভিজিট করতে, আর ভিড় ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হয়েছিল পার্কিং নিয়ে। ভেতরের পার্কিং স্লট কিন্তু পুরো ভর্তি বা ফিল ছিল, আমাদেরকে অনেকটা ঘুরে পার্কিং করতে হয়েছিল। তারপর আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছিলাম ভেতরে। এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে টিকিট কাউন্টারের সামনেটা। ভিড়টা দেখেই বুঝতে পারছেন কতটা ভিড় হয়েছিল। একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনারা অনলাইনে টিকিট বুক করে আসেন তাহলে মনে হয় সব দিক থেকে ভালো হবে। আপনারা কিন্তু ডাইরেক্ট টিকিট বুক করতে পারেন গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন নামিয়ে, টিকিটস অ্যাট IIMTF। এই অ্যাপ্লিকেশনে ঢুকে আপনারা ডাইরেক্ট টিকিট বুক করতে পারেন ডেট এবং হেড কাউন্ট দিয়ে। পার টিকিট 70 রুপিস করে পড়ে। এতে আপনাদের সুবিধাটা কি হবে, আপনাদেরকে কিন্তু লাইনে দাঁড়াতে হবে না, ডাইরেক্ট টিকিট দেখিয়ে, যেটা আপনি মোবাইলেই দেখিয়ে দিতে পারবেন। আপনার PDF ভার্সনে বা স্ক্যান করে আপনি যেভাবে মোবাইলে নিয়ে যান টিকিট, সেইভাবে নিয়ে গিয়ে আপনি ওনাদের শো করলে ওনারা কিন্তু সেই টিকিট দেখিয়ে এন্ট্রি করে দেবেন। এটা অনেক বেশি কনভিনিয়েন্ট অপশন বলে মনে হলো। তাড়াতাড়ি হবে, বিকজ লাইন কিন্তু খুব বেশি পড়ছে এবং সেটা অ্যাভয়েড করার এটা সবচেয়ে বেস্ট অপশন। আমরা এখন ট্রেড ফেয়ারের ভেতর আছি, আপনাদেরকে একটু অ্যাটমসফিয়ারটা দেখিয়ে দিই ভেতরে কতটা পরিমাণ ভিড় আছে। আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছিলাম, ফলে আমাদের টিকিটের লাইনটা দিতে হয়নি, কিন্তু ভেতরে ঢুকলে কিন্তু আপনি মারাত্মক ভিড় দেখতে পাবেন। আপনাদের বাঁ দিকে ঢোকার সাথে সাথেই আপনারা মেগা গিফট কাউন্টার দেখতে পাবেন। ব্যাপারটা একটু বুঝিয়ে বলে দিই, আপনারা ওখানে গিয়ে যা পারচেস করবেন তার বিলগুলো অবশ্যই রাখবেন। এখানে এসে আপনি সেই বিলটা দেখালে তার ভ্যালু যদি 3000 বা তার বেশি হয় তাহলে আপনারা নিশ্চিত গিফট পাবেন, কিন্তু বিলস প্রত্যেকটা প্রোভাইড করতে হবে। সো প্লিজ যখন পারচেস করবেন বিলগুলো সঙ্গে রেখে দেবেন। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ, আপনাদেরও ভালো লাগবে। এখন আমরা এক এক করে স্টল বা জায়গাগুলো দেখব যেখানে যেখানে বানানো রয়েছে। আমরা প্রথমে বাদিক থেকে স্টার্ট করছি। আপনাদেরকে বাদিক থেকে বললাম আমরা স্টার্ট করেছি। এই যে প্রত্যেকটা হল বা এম্পোরিয়াম যাই বলুন না কেন, ভেতরে যে ছোট ছোট স্টলগুলো রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা দেশ, আলাদা আলাদা স্টেট, সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করছে। আমরা সেইগুলো দেখাতে দেখাতে নিয়ে যাব। আমরা এখানে র বা আনকাট সাউন্ডসগুলো কেন রেখেছি, কারণ মেলায় যে হামিংটা হয়, যে জিনিসটা আপনারা ফিল করতে চান, মেলায় গেলে একটা সাধারণ সমস্ত কিছু মেলানো মেশানোটা জটলা থাকে, সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে ভালো লাগবে, সুদিং লাগবে, এটা আমার ধারণা। সো আপনাদের যদি মনে হয় আপনারা কমেন্টস করে বলতে পারেন যে আপনাদের এই হামিং সাউন্ডটা আপনাদের ডিস্টার্ব করলো নাকি আপনাদের এই র আনকাট সাউন্ডটা ভালো লেগেছে। আচ্ছা, দেখতে দেখতে ঘুরতে ঘুরতে দু তিনটি ইনফরমেশন একটু বলে দিই। 1 নম্বর হচ্ছে এখানে 16টা প্লাস কান্ট্রিজ এসছে, আর 22টা প্লাস স্টেটস আমাদের এখানকার, তারা সবাই কিন্তু রিপ্রেজেন্ট করছে। ফলে বুঝতেই পারছেন কতগুলো স্টল হতে পারে। যদি আন্দাজ না থাকে তাহলে ছোট্ট করে বলি, আমরা মোটামুটি 2 ঘন্টা শুধু হেঁটেছি, তাও বলতে নেই প্রত্যেক কটা স্টল কভার করতে পেরেছি কিনা আমরা নিজেরাও জানি না। আপনারা আমাদের সঙ্গে দেখতে দেখতে বুঝতে পারবেন যে কত জায়গা, কত মানে অ্যাডেড জায়গা, যেগুলো আমরা প্রত্যেকটা চেষ্টা করেছি শুধু ঢোকাতে। তো সেই জিনিসগুলো আপনাদেরকে বলে দিই, আপনাদের কিন্তু এখানে আসলে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা শুধু হেঁটেই যেতে হবে। এই যে এত ভিড় দেখছেন, আপনাদেরকে যেটা বললাম যে আপনাদের কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা শুধু হাঁটতেই হবে। এটার আরেকটা ড্রব্যাক বলবো না, একটা ছোট ইস্যু আছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু বসার অ্যাম্পল জায়গা নেই। আপনি যদি কলকাতার বড় বড় ফেয়ারগুলো অ্যাটেন্ড করে থাকেন, অনেক জায়গাতে কিন্তু বাইরে মানে স্টলের বাইরেও বসার অনেক জায়গা থাকে, কিন্তু এখানে কিন্তু সে ব্যাপারটা নেই। তো ফলে সঙ্গে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে কিন্তু একটু সময় নিয়ে আসবেন, কারণ তাড়াহুড়ো করে যত বেশি হাঁটবেন তত বেশি দম নষ্ট হবে, আপনার হাঁটতে সময়টা যাবে। বাট হ্যাঁ, আপনার ভালো লাগবে, কারণ প্রত্যেকটা ইউনিক আলাদা জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকটা স্টলের সামনে দিয়ে গেছি, যতগুলো ইউনিক স্টল আছে, মানে আমাদের দেখে মনে হয়েছে যে এই জিনিসগুলো কভার করলে আপনাদের পক্ষে সুবিধা হবে। আমরা প্রত্যেকটা কভার করেছি। আরেকটা জিনিস দেখুন, আমি প্রত্যেকটা হেঁটে যাওয়ার রাস্তার একটা করে ভিডিও দিয়েছি বা ভিডিওটাকে কন্টিনিউ করেছি, কারণ কত লোক ছিল।
মানে অসম্ভব ভিড় ছিল। আপনারা আসলে কিন্তু একটু সময় হাতে নিয়ে আসবেন, আর পারলে একটু দুপুরের দিক করে আসুন, কারণ বিকালের দিক থেকে অসম্ভব ভিড় হচ্ছে। ছুটির দিনে তো অলমোস্ট মানে আপনাকে গাঁতাগাতি করে বা গ্যাদাগেদি করে ঢুকতে হবে, যেটা আমাদের ভালোই লাগে, খারাপ লাগবে না, কিন্তু বয়স্ক মানুষদের জন্য অনেক সময় অসুবিধা হয়, তাই জন্য বলে রাখলাম। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, খুব ইম্পর্টেন্ট আপডেট, সেটা হচ্ছে প্লিজ আসার সময় হাতে ক্যাশ নিয়ে আসুন। এই মেলাগুলোর বা মেলাটার আমি এটাই বলবো, স্পেসিফিক্যালি আমরা হস্তশিল্প মেলাতেও অল্প বিস্তর ফেস করেছিলাম, এখানেও করলাম, কারণ আমরা তো পারচেস করতে এসেছি। এখানে কিন্তু নেট কানেক্টিভিটি খুবই খারাপ। ওয়াইফাই, মেলার পার্সোনাল ওয়াইফাই আছে, কিন্তু সেটা কানেক্ট করেও না সব জায়গাতে কানেকশন পাওয়া যাচ্ছে না, ফলে পেমেন্ট করার সময় খুবই প্রবলেম ফেস করতে হচ্ছে। ক্যাশ দিলে অ্যাটলিস্ট কি হবে, আপনার কাজটা একটু তাড়াতাড়ি হবে। তো সেই ব্যাপারটা একটু নজরে রাখবেন, সঙ্গে অ্যাম্পল ক্যাশ ক্যারি করতে পারলে খুব ভালো হয়। আপনাদের কাছে এই ঘোরার জার্নিটা যতটাই কষ্টসাধ্য মনে হোক না কেন, সামনে ভিড় দেখে হয়তো মনে হবে যে বাপরে বাপ এত ভিড় এড়িয়ে হেঁটে যেতে হবে, কিন্তু একটা জিনিস বলবো, এখানে কিছু ইউনিক স্টল আছে। আমরা যতগুলো ভিডিওতে দেখালাম তার ভেতর আপনি নিশ্চয়ই দেখতে পাবেন আফগানিস্তান, ইরান, এসব জায়গার যেসব শিল্পগুলো এখানে নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু চোখে দেখার মতো, লেগে থাকার মতো। আমরা আফগানিস্তানের পাথরের কিছু মূর্তিওয়ালা একটা স্টল দেখেছিলাম, যেখানে কিন্তু খুবই সুন্দর কারুকার্য করা, মানে আপনার দেখে মনে হবে মানে স্টোনের যে অ্যাপেলস আছে বা ডাইস আছে বা এগুলো আমরা দেখেছিলাম, দামও খুব রিজনেবল, 300-600 এরকম দাম আছে। আপনার কিন্তু মনে হবে যে আপনি এখান থেকে পারচেজ না করে বেরোতে পারবেন না। ইভেন এখানে জামা কাপড় আপনি যা দেখতে পাবেন, চিকনের জিনিস থেকে শুরু করে মাল্টিপল জিনিস, মানে অন্যান্য যত রকমের কাজ আছে আপনি ধরে নিন এখানে সবই অ্যাভেলেবেল আছে। আমি মাঝে মাঝে বাইরে এসে এসে দেখিয়ে দিচ্ছি আপনাদের, ইরান বলুন, ইজিপ্ট, দুবাই, থাইল্যান্ড, আপনি দেখতে পাবেন পরপর দেওয়া রয়েছে। আমাদের নেবারিং কান্ট্রিজ থেকে শুরু করে এক্সটেন্ডেড কান্ট্রিজ, মানে যত দূর পর্যন্ত আপনাদের মনে হয়, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল। ইজিপ্ট, আই মাস্ট সে, আমি ইজিপ্টের এখানে খুব ভালোভাবে আপনাদেরকে ভিডিওটা করতে পারিনি, বিকজ অনেক রেস্ট্রিকশন ছিল, বাট ইজিপ্টের দোকানটা যেটা আছে, সেখানে যে স্টলটা আছে, আপনি মাস্ট ভিজিট আপনাদের জন্য, কারণ ওই স্টলে গেলে কিন্তু আপনি কিছু না কিনে বেরোতে পারবেন না। বাট বলবো একটাই জিনিস, হাতে ক্যাশ ক্যারি করুন। ওখানে আমরা অনলাইন পেমেন্ট করতে পারিনি, আমাদের খুব প্রবলেম হয়েছে মাল্টিপল জায়গাতে। তা তো ক্যাশ ক্যারি করাটা আমার মতে দি বেস্ট অপশন এখানে। বাই দ্য ওয়ে, এখানে আপনারা যে স্টলগুলো দেখছেন, এখানে কিন্তু প্রত্যেক জায়গাতে অনলাইন পেমেন্টের অপশন আছে, এমনটা নয় যে নেই, তা নয়। ওনারা চেষ্টা করছেন অনলাইন পেমেন্টে হেল্প করার জন্য। অ্যাকচুয়ালি এখানকার নেটওয়ার্কিংয়েরই এমন অবস্থা যে ওনারা আমাদেরকে ওয়াইফাই প্রোভাইড করলে বা অন্য কিছু দিলে, মানে অন্য কোনো নেটওয়ার্কিং সার্ভিস দিলেও আমরা কিন্তু পেমেন্ট করতে পারছি না। সো পেমেন্ট ইজ আ বিগ ইস্যু হিয়ার। এখন যে জায়গাটা দেখছেন, এটা পুরোটাই ল্যাম্প শেড বা ল্যাম্পের এরিয়া। আপনি ডান দিক বা দিকে দেখতে পাবেন, প্লাস হাতের কিছু কাজ, পুরনো মানে কাঠের কাজের বিভিন্ন মূর্তি, এগুলো আপনি দেখেছেন এর আগেও মেলাতে, কিন্তু এখানে কিন্তু অনেক ওয়াইড স্কেল বা ওয়াইড রেঞ্জে দেখতে পাবেন। ভালো লাগবে আপনাদের, চলে আসুন এখানে। খুবই খুবই ভালো টাইম পাস করার একটা জায়গা। আর হ্যাঁ, বাঙালি তো কেনাকাটাটা কিন্তু মাস্ট, তো সেক্ষেত্রে আমাদের বাড়ির লোকেরাও কিনেছে, আমি নিজেও বলবো আমার বাড়ির লোকেরা ঘুরতে ঘুরতে কার্পেট থেকে শুরু করে ফুড আইটেমস থেকে শুরু করে কত কিছু যে মাল্টিপল কেনা হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এবং সবাই আপনারা আসলে আপনারাও কিনতে বাধ্য হবেন। একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেকটা বড় বড় সেগমেন্টস, যেমন ধরুন ফার্নিচার বলুন, ফুডস বলুন, ড্রাই ফ্রুটস বলুন, এগুলোর কিন্তু প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা স্টল আছে। আপনারা কিন্তু প্রত্যেকটা স্টল ডেফিনেটলি আলাদা করে ভিজিট করবেন। ঠিক মালার সেন্টারে দাঁড়িয়ে রয়েছি, আমরা বাদিকটা শেষ করেছি, এবার আমরা ডান দিকে যাব ফুড কোর্টের দিকে। এখন আমরা জাস্ট ফুড কোর্টে ইন করলাম। ওটা ঢুকে ডান দিকে কিন্তু কুপন কাটতে হবে, যদি আপনি খেতে চান বা কিছু কিনতে চান, কিনে নিয়ে যেতে চান, তো কুপন কাটা কিন্তু মাস্ট, সেটা ঢুকেই ডান দিকে। আরেকটা কথা বলে দিই, আমরা এখন ফুড কোর্ট থেকে বেরিয়েছি, আমরা পরবর্তী হলটাতে চলে গেছি। বাট ফুড কোর্টে কিন্তু বসার অনেক জায়গা ছিল, ভিড়ও প্রচুর ছিল, ফলে হয়তো বসার জায়গা আপনি ইনস্ট্যান্ট পাবেন না। ছুটির দিনে আমরা গেছিলাম, আপনারা নর্মাল উইকডেজে গেলে হয়তো একটু ফাঁকা পেতে পারেন। এখন যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ডেডিকেটেডলি মশলা এবং অ্যাসর্টেড ফুডের হল। এইরকম 2-3টে হল পরপর আছে। আসুন আমরা ঘুরে দেখি। ডেডিকেটেড প্যাভিলিয়নটা ঘুরে দেখতে দেখতে আপনাদের একটা এক্সাইটিং খবর দিয়ে রাখি, আমরা এরপর যে মেলাটা কভার করবো, এটা কিন্তু বাঙালির ঐতিহ্যের মধ্যে বিলং করে। অনেকে চায় মেলাটা অ্যাটেন্ড করতে কিন্তু পারে না, আবার অনেকে অ্যাটেন্ড করে, অনেকে দেখেছেন নিশ্চয়ই। তো আমরা সেটা ডাইরেক্টলি যারা দেখেননি তাদের জন্য কিন্তু আমরা ভিউয়ার্সদের কাছে নিয়ে আসবো সেই মেলাটা। এটা আমার কাছে খুব এক্সাইটিং, আমি যখন শেয়ার করবো আপনাদেরও ভালো লাগবে।
যাই হোক, এখন আমরা চলে এসেছি ফান জোনে। এই ফান জোনের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা ছোটদের জন্য ডেডিকেটেড একটা জায়গা। এখানে বিভিন্ন গেমস, ছবি তোলার জন্য আলাদা জায়গা, সেলফি জোন আমাদের খুব পছন্দের, সেই জায়গাটা এখানে রয়েছে। ম্যাসকটস রয়েছে এখানে, যাদের সঙ্গে দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারবেন। নেইল আর্টস, চুলের বিভিন্ন কালারফুল কাজ করার জন্য সুতো, এইসব জিনিস যা থাকে আর কি বাচ্চাদের জন্য, সেই সব জিনিস এখানে রয়েছে। তো এখানে ভিড়টাও দেখতে পাচ্ছেন, বাচ্চাদের এবং ছোটদের, মাঝবয়সীদের সবারই ভিড় আছে। আমি ম্যাসকটদেরকেও আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি, তাদের সঙ্গে ফটো তোলা। ইটস এ ইউনিক কনসেপ্ট, ভালো লাগবে আপনাদের। অনেক জায়গাতেই থাকে বাট এত বড় করে থাকে না, এখানে বেশ একটা বড় জায়গায় জিনিসটা করা হয়েছে। সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি পাশের প্যাভিলিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসর্টেড ফুড, মশলা, এটা আমি বলেইছিলাম যে অনেকগুলো প্যাভিলিয়ন আছে, সেটা চলছে। আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছি মেলার। যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা। আশা করি ভাল লাগবে। যতটা পারুন আপনারাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আপনাদেরকে আলাদা করে বলার কিছু নেই। আপনারা যতটা পারুন ছড়িয়ে দিন, হাইপ করে দেবেন একটুখানি ভিডিওটাকে, খুব ভাল লাগবে। আর যেরকম বলা যে আপনাদের জন্য পরবর্তী একটা আমাদের দুর্দান্ত প্রজেক্ট আছে, দেখা হবে।